রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন শহীদের বাবা মকবুল হোসেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, আবু সাঈদের বুক জুড়ে অসংখ্য গুলির দাগ ছিল, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছে। শুনানিতে ৬ জন আসামিকে আদালতে হাজির করা হয়, বাকি ২৪ জন এখনও পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে ৪ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। বিচার প্রক্রিয়া দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছে শহীদ আবু সাঈদের পরিবার। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা।